আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব লিঙ্কডইন এবং গুগল প্লাস নিয়ে। লিঙ্কডইন এবং গুগল প্লাস উভয়ই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম, লিঙ্কডইন অথবা গুগল প্লাস, দুটিই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে আজকে জানবো। প্রথমে জানবো হচ্ছে লিঙ্কডইন সম্পর্কে। লিঙ্কডইন সম্পর্কে আমরা একটু জানবো। লিঙ্কডইন হচ্ছে বিশ্বের পেশাজীবীদের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। আমি আবার একটু বলি, সেটা হচ্ছে পেশাজীবীদের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। পেশাজীবীদের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি, সেটার নাম হচ্ছে লিঙ্কডইন। এটিকে বলা হয় বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল সাইট। বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল সাইট বলা হয় এটিকে। কেন? কারণ এখানে আপনার প্রতিষ্ঠানের এবং পণ্যের বিনামূল্যে বিজ্ঞাপন দিতে পারবেন। ফেসবুক এবং টুইটারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, ফেসবুক টুইটার থেকে লিঙ্কডইনের মূল পার্থক্য হচ্ছে, লিঙ্কডইন যে সাইটটি আপনি ব্যবহার করবেন ওইটি হচ্ছে আপনার একটি প্রাতিষ্ঠানিক সাইট, এবং ওই প্রাতিষ্ঠানিক সাইটে আপনার প্রতিষ্ঠানের সমস্ত যা কিছুই আপনি দিবেন সেই সব কিছুই হচ্ছে বিজ্ঞাপন। বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বা আপনার যে সেবামূলক কাজের বিজ্ঞাপন। এরকম লিঙ্কডইনের যত প্রোফাইল আছে সবগুলো প্রোফাইলই হচ্ছে এরকম আপনার সেবামূলক প্রতিষ্ঠান বা সেবামূলক যে বিজ্ঞাপন। এই যে লিঙ্কডইনের ব্যবহারকারী সংখ্যা 650 মিলিয়ন প্লাস। 650 মিলিয়ন প্লাস লোক এই লিঙ্কডইন ব্যবহার করে। আর লিঙ্কডইনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি যে পেশাজীবী, আপনার কমিউনিটি সেই পেশাজীবীতেই গড়ে উঠবে। ধরেন আপনি একজন রাইটার, আপনার কমিউনিটি গড়ে উঠবে সকল রাইটারদের নিয়ে। আপনি একজন টিচার, আপনার কমিউনিটি গড়ে উঠবে সকল টিচারদের নিয়ে। আপনি একজন ফার্মাসিস্ট, আপনার কমিউনিটি গড়ে উঠবে সকল ফার্মাসিস্টদের নিয়ে। এখানে হচ্ছে লিঙ্কডইনের সবচেয়ে বড় সুবিধা। ফেসবুক বা টুইটারে সবাই আপনাকে সাথে কানেক্ট হতে পারে, সবাই আপনার সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু লিঙ্কডইনে তারাই আপনার সাথে যোগাযোগ করতে পারবে কিংবা আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা শুধুমাত্র আপনার প্রফেশনেই আছে। এই জন্য এটিকে বলা হয় প্রফেশনাল সাইট বা বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল সাইট। লিঙ্কডইন হচ্ছে মাইক্রোসফটের অঙ্গ সংগঠন। মাইক্রোসফটের অঙ্গ সংগঠন হচ্ছে লিঙ্কডইন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করব, আমরা বলেছি ফেসবুকের অঙ্গ সংগঠন হচ্ছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো ফেসবুকের অঙ্গ সংগঠন। আর ফেসবুকের অঙ্গ সংগঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করব, ফেসবুকের অঙ্গ সংগঠন হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। আর মাইক্রোসফটের অঙ্গ সংগঠন হচ্ছে লিঙ্কডইন বা মাইক্রোসফটের সোশ্যাল সাইট হচ্ছে লিঙ্কডইন। এই যে লিঙ্কডইন 2002 সালে প্রতিষ্ঠিত। 2002 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং 2003 সালে যাত্রা শুরু করে। লিঙ্কডইন 2002 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2003 সালে এটি যাত্রা শুরু করে। লিঙ্কডইনের প্রতিষ্ঠাতা হচ্ছে রেইড হফম্যান, এরিক লি, অ্যালেন ব্লু। এরা মিলে প্রতিষ্ঠিত করে আপনার লিঙ্কডইন। তাহলে আমরা বললাম হচ্ছে লিঙ্কডইন 2002 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি যাত্রা শুরু করে 2003 সালে। এর প্রতিষ্ঠাতা হচ্ছে রেইড হফম্যান, এরিক লি এবং অ্যালেন ব্লু। এই যে এর সদর দপ্তর মাউন্ট ভিউ,
ক্যালিফোর্নিয়া, সদর দপ্তর মাউন্ট ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এর সদর দপ্তর হচ্ছে মাউন্ট ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি বললাম একটু খেয়াল করি। লিঙ্কডইন হচ্ছে পেশাজীবীদের বড় সামাজিক যোগাযোগ একটি মাধ্যম। এটিকে বলা হয় বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল সাইট। এর যে হচ্ছে আপনার প্রতিষ্ঠান এবং আপনার পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন। এখানে ব্যবহারকারীর সংখ্যা 650 মিলিয়ন প্লাস এবং মাইক্রোসফটের একটি অঙ্গ সংগঠন হচ্ছে এই লিঙ্কডইন। 2002 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং 2003 সালে এটি যাত্রা শুরু করে। লিঙ্কডইনের প্রতিষ্ঠাতা হচ্ছে রেইড হফম্যান, অ্যালেন ব্লু এবং এরিক লি। আর এর সদর দপ্তর হচ্ছে মাউন্ট ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ পর্যন্ত লিঙ্কডইন নিয়ে পড়লাম। এরপরে আমরা যেটি নিয়ে পড়বো সেটি হচ্ছে গুগল প্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম লিঙ্কডইন নিয়ে। লিঙ্কডইন হচ্ছে একটি সোশ্যাল ওরিয়েন্টেড বিজনেস সাইট বা বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল সাইট, যেখানে বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন প্রতিষ্ঠান এবং হচ্ছে তাদের পণ্যের বিজ্ঞাপন করে থাকে এবং সেই বিজ্ঞাপনের মাধ্যমে তারা তাদের পণ্য এবং তাদের প্রতিষ্ঠানের প্রসার ঘটিয়ে থাকে। এবং সেই যে লিঙ্কডইনে প্রত্যেকটি ব্যক্তির প্রোফাইল তার প্রফেশন অনুযায়ী হয়ে থাকে। এই জন্য এটাকে অনেকে প্রফেশনাল সাইটও বলে থাকে। এবার আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুগল প্লাস। গুগল প্লাস হচ্ছে গুগলের একটি সোশ্যাল সাইট। গুগলের একটি সোশ্যাল সাইট হচ্ছে গুগল প্লাস। গুগলের এই যে সোশ্যাল সাইট গুগল প্লাস, এটি জি প্লাস নামেও পরিচিত। জি প্লাস নামেও পরিচিত এই গুগল প্লাস। এই গুগলের মাধ্যমেই এখানে লগ ইন করা যায়। জিমেল অ্যাকাউন্টের মাধ্যমেই লগ ইন সম্পন্ন হয়। জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই যে লগ ইনটা সম্পন্ন হয়। এটি প্রতিষ্ঠিত হয় 2011 সালে। 2011 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠা কাল কত? 2011 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ফেসবুকের মতো এখানেও অডিও, টেক্সট, ভিডিও প্রদান করা যায়। চাইলে এখানে গ্রুপ করে আপনি এখানে চাইলে কথা বলতে পারবেন। একদম ফেসবুকের মতোই এটা হচ্ছে আপনার ব্যবহার বিধি। তবে এই যে ব্যবহার বিধি, এই ব্যবহার বিধির ভিতরে তথ্য ফাঁসের কিছু প্রবণতা দেখা দিয়েছে। তথ্য ফাঁসের প্রবণতা দেখা দেওয়ার কারণে 2019 সালে গুগল এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তথ্য ফাঁস হয়ে গিয়েছিল এখান থেকে, এই জন্য গুগল এটি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কত সালে? 2019 সালে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যেটি বললাম যেটি হলো গুগল প্লাস হচ্ছে গুগলের একটি সোশ্যাল সাইট এবং হচ্ছে এটি জি প্লাস নামেও পরিচিত। জি প্লাস নামে এটি সবচেয়ে বেশি পরিচিত। গুগলের মাধ্যমে এখানে লগ ইন করা যায়। জিমেলের মাধ্যমে আপনি চাইলে লগ ইন করতে পারবেন এবং নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন জিমেলের মাধ্যমে। অডিও, ভিডিও, টেক্সট প্রদান করা যায় এখানে এবং এখানে গ্রুপও খোলা যায়। 2011 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং তথ্য ফাঁসের জন্য 2019 সালে এই গুগল এটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এছাড়াও আরো কিছু সোশ্যাল সাইট আছে, যেমন পিন্টারেস্ট, মিটমি, ভিকে, হাবো, বার্ডো। এগুলো হচ্ছে আমাদের যে সোশ্যাল সাইট, এই সোশ্যাল সাইটগুলো এগুলো রয়েছে। তো এই যে সোশ্যাল সাইটগুলো আমরা একটু দেখব এবং এই সোশ্যাল সাইটগুলো সম্পর্কে আমরা একটু পড়ার চেষ্টা করব। আমাদের দেশীয় কিছু সোশ্যাল সাইট রয়েছে। এই দেশীয় সোশ্যাল সাইট সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং যদিও দেশীয় সোশ্যাল সাইটগুলো অত বেশি জনপ্রিয় না, তারপর একটু জানার চেষ্টা করব দেশীয় কি কি সোশ্যাল সাইট রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনা ছিল এই পর্যন্তই লিঙ্কডইন এবং গুগল প্লাস নিয়ে।
এছাড়াও যে বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটগুলো আছে আমরা যেগুলো বলেছি, পিন্টারেস্ট, ভিকে, মিটমি, হাবো, বাডো এবং দেশি সাইট, এগুলো সম্পর্কে আপনি একটু জানবেন। এবং পরবর্তীতে চাকরির পরীক্ষাতে আপনাদের এগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।